লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন, কোনো সন্দেহ নাই। এই কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে বাহির করে আনে। কথাক্ষণ আনে। তো এই কিতাব মানলেই আল্লাহ পাক বলেছেন যে 10 শ্রেণীর মানুষের, তারা যদি এই 10টা কাজ করে, এই 10 শ্রেণীর মানুষের কোনো ভয় নাই পরকালে। পরকালে ভয় না থাকলে দুনিয়ায় থাকে নাকি? দুনিয়াও ভয় নাই, পরকালেও ভয় নাই। আমার ভাইয়েরা, তোর মধ্যে 1 নাম্বার, সৎ পথের অনুসারী যারা, সৎ পথ, এই সৎ পথের অনুসারী যারা, সৎ পথ আপনি কি মনে করেন? সৎ পথ কোন, সেটা কি? আমার ভাইয়েরা, পথ মানে রাস্তা। কথা কন ঠিক কিনা? রাস্তা কিন্তু দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। একটা হলো কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে সৎ পথ, এই সৎ পথের অনুসারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কেননা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ বলেছেন, ও আদম রে, হাওয়া রে, জান্নাতে থাক, খাওয়া দাওয়া করার, জান্নাতে ঘুমাও, জান্নাতে আরাম করো, খবরদার ওই গাছের নিকটবর্তীও যেও না। কিন্তু শয়তান প্রলোভন দিয়ে নিয়ে গেছে। এটা তাদের পরিণতি ছিল। কথা কন ঠিক কিনা? তবে এটা পরিণতি বলবো না, এটা আল্লাহ পাকের ওই হিকমত ছিল। কেন হিকমত ছিল? আপনি শুরুটায় দেখেন, সূরা বাকারার 30 নম্বর আয়াতের মাঝামাঝি একটা শব্দ আছে। কি আছে? যে আরদে, জান্নাতে না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাক, খুব বুঝবেন কিন্তু, মাথা খাটান। ওয়াইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে জান্নাতে খলিফা কয় নাই, ফিল আরদি খলিফা মানে আমার আল্লাহ আদম আর হাওয়াকে, এই মানুষকে জান্নাতে ঘুরে বেড়ার জন্য, সংসার করার জন্য, বসত বাড়ি করার জন্য আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহ জমিনের নেতৃত্ব, খলিফা প্রতিনিধিত্ব করার জন্য আদম হাওয়াকে বানাইছেন। কি হুজুর ক্লিয়ার? বাস্তব কথা তো। হ্যাঁ, অনেক আগের হুজুরেরা বলতো, ইসরে দাঁত কামড়াম, যদি আদম হাওয়া ভুল না করতো আমরা জান্নাতেই থাকতাম। ওরা ভুল করছে, এই জন্য জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিছে। এটা আদম আর হাওয়া ভুল করে, ওটা আল্লাহ পাকের হিকমত। তাহলে বোঝেন, এখানে আয়াতের অর্থ বোঝা লাগবে না, আপনাকে শব্দের অর্থ বোঝা লাগবে না। জান্নাত আর জমিন এক হয়। তাহলে এখানে আল্লাহ বলছেন ফিল আরদে খলিফা, মানে জমিনের নেতৃত্ব, জমিনের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আদম হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারপরেও গন্ধম খাইলেন, ড্রেস খুলে পড়ে গেল ইতিহাস। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, জমিনে চলে যাও, জান্নাতে তোমাদের আর জায়গা নাই, জমিনে চলে যাও। আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে, সৎ পথের নির্দেশ আসবে, আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 38 নম্বর আয়াত, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, আমি বললাম তোমরা সকলেই এই স্থান হতে নামিয়ে যাও। আদমকে ইন্ডিকেট করলেন, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে সৎ পথের আদেশ আসবে, নির্দেশ আসবে, আল্লাহ পাক বললেন তাহলে তখন যাহারা সৎ পথের পথিক হবে, যাহারা নির্দেশ অনুসরণ করবে, আল্লাহ বললেন তাদের কোনো ভয় নাই, আর তারা চিন্তাগ্রস্ত হবে না। সৎ পথ কোরআনের পথ, সৎ পথ ইসলামের পথ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, 2 নম্বরে বললেন পরকালে যাদের 10 শ্রেণীর মানুষের পরকালের ভয় নাই। 2 নাম্বার হলো যাহারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী,
আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকালে যারা বিশ্বাস করে, সুবহানাল্লাহ কোন। কাকে বিশ্বাস? কাকে বিশ্বাস? আল্লাহকে। আল্লাহকে বিশ্বাস করেন না? হ্যাঁ, পরকালকে বিশ্বাস করেন না? পরকাল অবশ্যই আমাদের জন্য, কারো জন্য খুব কঠিন হয়ে আসবে, কারো জন্য পরকালটা হবে নিয়ামতে ভরা। কেউ আরশের ছায়ার তলে স্থান পাবে, আর কেউ আরশের ছায়ার স্থান পাবে না। তাদের জন্য কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে, তাদের জন্য তামা হবে, কষ্টের কোনো কিনারা থাকবে না। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পরকালে যাদের ভয় নাই, যাহারা পরকালে এবং আল্লাহতে বিশ্বাস করে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ বলে যারাই যাহারাই আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহ পাক বললেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বললেন তাদের জন্য পুরস্কার আছে, তাদের জন্য আজরুহুম পুরস্কার আছে, আর তাদের কোনো ভয় নাই, আর তারা চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহ পুরস্কারও দিবেন, আর কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তার কারণ এদের হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ নিজেই হয়ে যায়। কে হয়ে যায়? আল্লাহ নিজেই হয়ে যায়। যেমন এখানে বলা হয়েছে, আমার বন্ধুগণ, আমি কিছু কথা, অনেক মা বোন এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বেশি বেশি এই মাহফিল প্রোগ্রামগুলোতে আসতে হয়, বেশি বেশি। কেননা আমার মায়েরা এই প্রোগ্রামগুলোতে আসলে তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, হৃদয় থেকে আল্লাহর রহমত ঝরতে থাকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6 শ্রেণীর 6 প্রকার নারীদের কে 6 প্রকার নারীদেরকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এ মায়েরা আছে না? আছে না মায়েরা? আছে না? কয় প্রকার? 6। এই পয়েন্টটা এখানে ধরে রাখেন। কোনটা? যাহারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। আমার ভাই, এখান থেকে একটু সাইড। 6 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে জাহান্নামে দিবেন। মায়েরা শোনেন, এই গ্রামের নাম কি? নূরপুর। নূরপুরের মায়েরা খুব মনোযোগ দেন। 1 নম্বরে যে কারণে আল্লাহ নিজ হাতে জাহান্নামে দিবেন, আগুনে ছেড়ে দিবেন, ফেরেশতা দিয়া না, কারো কাউরে দিয়া না, নিজ হাতেই। আল্লাহ কত বড় রাগ দেখেন, আল্লাহ নিজ হাতেই জাহান্নামে ছেড়ে দিবেন। 1 নম্বর হলো যে সমস্ত নারী মাথার চুল খুলে বেড়ায়, মাথার চুল খুলে যারা রাখে, মাথার চুল খুলে যারা রাস্তাঘাটে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ কোন। অথচ হাদিসে আছে, ও মা, আল্লাহর নবী বলেছেন, স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীর সামনে আপনি শ্যাম্পু দিয়া চুল সুন্দর করে শুকার পরে যে ফেকে, এটা আপনি যেটা দিয়া হোক, এইটা দিয়েই যদি চুলগুলো সুন্দর করে আছড়ান, আর স্বামী যদি দৃষ্টি করে ওই চুলের দিকে, আল্লাহু আকবার কোন। স্বামী যদি দৃষ্টি করে চুলের দিকে, যত চুল আছে রে মা, স্বামী স্ত্রীর আমল নামায় আমার আল্লাহ তত নেকি লিখে দিবে। মাথায় যত চুল আছে তত নেকি। আর যে মায়েরা মাথার চুল খুলে রাস্তা দিয়া ঘোরে, স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওই মহিলার যত পুরুষ তার চুলগুলো দেখবে, প্রত্যেকটা চুল সাপ হবে। কি হবে? এক একটা চুল সাপ হবে, আর ওই মাকে দংশন করতে থাকবে। আমার ভাইয়েরা, দলিল তিরমিজি শরীফের 3272 নাম্বার হাদিস। কয় নাম্বার? তিরমিজি শরীফের 3272 নাম্বার হাদিস। এই লিখে রাখেন, কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করিয়েন যে হুজুর যে ওয়াজটা করছে দেখেন তো আছে না, হাদিসে আছে না নাই। আমার ভাইয়েরা, আবারও বলছি, তিরমিজি শরীফের
3272 নম্বর হাদিসে 6 শ্রেণীর নারী আল্লাহ নিজ হাতে জাহান্নামে দিবেন। এদের চুল যে সাপ হয়ে তাদেরকে দংশন করবে। ও আমার মায়েরা, একটা সাপ দংশন করলেই খবর, মাথায় কত চুল আছে পরপুরুষকে দেখাবেন, প্রত্যেকটা চুল সাপ হবে। এই ওয়াজ কিন্তু আজ পর্যন্ত কোনো মৌলভী করেনি। কথা কন। তাহলে এটা নতুন ওয়াজ? নতুন ওয়াজ না? ওয়াজ নতুন না, ওয়াজ তো আগের, কিন্তু মৌলভীরে এতদিন খুঁজি পাই নাই। কথা কন ঠিক কি না? এ আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, 2 নম্বরে স্বামীকে যারা সম্মান দেয়, এইটা বেশি। স্বামীকে যারা গ্রাহ্য করে না, স্বামীকে যারা সম্মান দেয় না, মুখের উপরে তর্ক করে, এরকম আছে না নাই সমাজে? ও নূরপুরের মায়েরা, পায়ে ধরি গো মা, খবরদার স্বামীর মনে কষ্ট দিয়েন না। স্বামীর মনে কষ্ট দিয়ে যতই ইবাদত করেন না কেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। যে নারীটা স্বামীকে কষ্ট দেয়, ওই নারীটা জাহান্নামে যাবে। আর আমার আল্লাহ নিজ হাতে ওই নারীটাকে জাহান্নামের আগুনে ফেলিয়ে দিবেন, নিজ হাতে ফেলিয়ে দিবেন। কত রাগ! তাহলে খবরদার স্বামীকে কষ্ট দিবেন না। যে নারী স্বামীকে কষ্ট দেয়, স্বামীর মনে কষ্ট দেয়, যে নারী স্বামীকে সম্মান দেয় না, ওই নারীটাকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে দিবেন। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা, গলি পরে গার মধ্যে উল্টি পড়ে, আছে না নাই? আছে না নাই? দেবর আসলে দেবরের গার মধ্যে উল্টি পড়ে। উল্টি তো পরে সেটা তো আছে। মোটর সাইকেলের পিছনে কিভাবে যায়? এই বলেন, নিজের শালীকে বা নিজের ভাবিকে কোন হাদিসে কোনো দলিল আছে যে ভাবিকে মোটর সাইকেলের পিছনে নিয়ে যেতে হবে? এটা কোনো দলিল আছে? কথা কোন দলিল আছে? কোনো দলিল নাই। অথচ আমার ভাইয়েরা, স্পষ্ট কথা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা জানায়া দিয়েছেন। ভালো লাগলে লাগবে, না লাগলে আমার করার কিছু নাই। দেবর ও ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো সম্পর্ক রাখতে হবে। সীসা ঢালা প্রাচীর যেমন আছে, এরকম দেবর ভাবির মধ্যে পর্দা থাকা লাগবে। কথা কন ঠিক কিনা? আর দেবর ভাবি নারীদের জন্য শ্রেষ্ঠ। আমার ভাইয়েরা, সবচাইতে উত্তম কথা হলো, নারীদের জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। ধরে কন কি সমতুল্য? মৃত্যু সমতুল্য দেবর। কিন্তু আমরা দেবরের সাথে যে মিলামেশা, দেবরের সাথে যে মজা মারতেছি, আমার মায়েরা আজকে বুঝবেন না, বুঝবেন কাল। কথা কন, আজ আপনি বুঝবেন না, বুঝবেন কোন দিন? বুঝবেন কাল। বিধায় আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন স্বামীর, তাহলে তিনি বললেন, ও পৃথিবীর মহিলারা, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশায় মত্ত হওয়া যাবে না। যারা পরপুরুষের সাথে হাসি তামাশায় মত্ত হয়, আল্লাহ নিজ হাতে তাদেরকে জাহান্নামে দিবেন। 4 নম্বরে অপবিত্র যারা থাকে সব সময়ের জন্য, অপবিত্র থাকে, দেহ পরিষ্কার থাকে না, পবিত্র থাকে না, এই নারীগুলোকে আল্লাহ অভিশাপ দেন। এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে ধরে আল্লাহ নিজ হাতে জাহান্নামে ভিতরে ঢুকায়া দিবেন। আর 5 নম্বরে, যে নারী মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে, এই নারীকে আল্লাহ জাহান্নামের ভিতরে নিজ হাতে আল্লাহ ছেড়ে দিবেন। আর 6 নম্বরে, অন্যের সুখ দেখে যারা হিংসা করে, অন্যের সুখ দেখে যারা হিংসা করে, এই নারীগুলোকে আল্লাহ কোথায় দিবে? জাহান্নামের ভিতরে ছেড়ে দেবে। বিধায় আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামটা বড় কঠিন হবে, জাহান্নাম বড় শক্ত হবে।
আল্লাহতে এবং পরকালে যারা বিশ্বাসী, 10 শ্রেণীর মানুষের পরকালে ভয় নাই। 2 নাম্বার হলো যাহারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাহারা আল্লাহ এবং পরকালে ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে পুরস্কার, আর তাদের কোনো ভয় নাই, আর তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদের হয়ে যান কি, তাদের আল্লাহ মালিক হয়ে যান, আল্লাহ হেফাজতকারী হয়ে যান। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো যারা আল্লাহর কাছে পুরাপুরি আত্মসমর্পণ করে। কার কাছে? আল্লাহর কাছে যারা পুরাপুরি আত্মসমর্পণ করে। দুনিয়ায় দেখেন, যদি কেউ মার্ডার করে, কেউ যদি অন্যায় করে, আমার ভাইয়েরা আমাদের দেশে বিএনপির আমলে আমরা দেখেছি, কি দেখেছি, বাংলা ভাই আব্দুর রহমান, কি বাংলা ভাই আব্দুর রহমান জিএমবি না কি ছিল, বাড়ি ঘেরাও করে বলল মাইক দিয়ে আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণ করেন, সময় আছে আত্মসমর্পণ করেন। পরে ওরা আত্মসমর্পণ করেছে। এটা দুনিয়ার ব্যাপার, পুলিশের কাছে, প্রশাসনের কাছে। আমার ভাইয়েরা, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আর মুসলমান আপনি না, মুসলমানের যেটা মূল কথা, মুসলমানের মূল ডেফিনেশন, মুসলমানের মূল অর্থ হলো কি, আল্লাহর কাছে স্যালেন্ডার করা। আল্লাহর কাছে কি করা? স্যালেন্ডার করা। মুসলমান যখন হয়েছেন, কোরআন হাদিসের বাইরে কোনো দেওয়ানগিরি মাতবরি চলবে না। কাগজ যদি একটা থাপ্পড় দেন, সেটাও যেন কোরআন সুন্নাহর ভেতরে থাকে। কাউকে যদি বুকে টেনে নেন, সেটাও যেন কোরআন সুন্নাহর ভেতরে থাকে। কথা কন, আমার এই থাপ্পড়ে যেন আল্লাহ খুশি হয়, আমার এই বুকে টেনে নেওয়া যেন আল্লাহর জন্য হয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আপনি কোরআনকে মানেন, যদি আপনি আত্মসমর্পণ করেন, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। বাইলা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 112 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 112 নম্বর আয়াত সূরা বাকারা। ও মুসলমানের, আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আপনার কোনো মাতবরি চলবে না, আপনার কোনো দেওয়ানগিরি চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ নেওয়া চলবে না, জেনা করা চলবে না, ইতিমের মাল ভক্ষণ করা চলবে না, বিধবাকে ঠকানো চলবে না, অবৈধভাবে ক্ষমতা দখল করা চলবে না। কথা কন না কেন? চলবে? জমির মাল্লি ঠেলা চলবে না, মেয়েকে ঠগা চলবে না, ছেলেকে ঠগা চলবে না, স্ত্রীর হক আদায় করাই লাগবে, স্ত্রীকে ঠগানো যাবে না, প্রতিবেশীকে ঠগানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? বিশাল মাওলানা, বিশাল কিছু, কিন্তু মাকে ভাত দেয় না। বিশাল মানে ব্যক্তিত্বের অধিকারী, বউ কথা শোনে না, আছে না নাই? আরে শুনবেও না, বউ কথা শুনবেও না। তার কারণ কোরআন মাফিক জীবন না গড়া পর্যন্ত বউ কথা শুনবে না। যে বাড়িতে নামাজ নাই, সে বাড়িতে শান্তি নাই। যে বাড়ির কেউ মানে আমার ভাইয়েরা ইসলামের কোনো নিদর্শন নাই, সে বাড়িতে শান্তি থাকতে পারে না। খালি কোটি টাকায় আপনাকে শান্তি দিতে পারে না। পারে? আপনার কোটি 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 কোটি, মিলিয়ন টিলিয়ন ডিলিয়ন যা আছে, কোটি কোটি, ঢাকার মধ্যে 6-7টা ফ্ল্যাট, আপনার গাড়ি আছে অন্তত 4-5 হাজার গাড়ি চলে রোডে, ট্রাকের হিসাব নাই, প্রাইভেট কারের হিসাব নাই, কিন্তু শরীর চলে না, ঘুরে। শরীর কি ঘুরে, একবারে চলে না। 6টা রোগ ধরছে, বড় বড় রোগ। ডায়াবেটিস, কিডনির সমস্যা, একটা তো ড্যামেজ হয়েছে, আর একটা ধরছে। লিভার পচি যাওয়ার মতন হয়েছে, চোখে দেখে না। কথা কন না কেন? হ্যাঁ, কিডনি ড্যাম, কলিজার মধ্যে বলে পানি জমছে, পেটত পানি,
মাথার বলে কিসের বলে সিটি স্ক্যান করা লাগে, মাথা বলে স্ট্রোক করছে। এ কথা কন না কেন? কোটি কোটি টাকার মালিক, মাথার ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, শান্তি আছে? চলে না শরীর, ঘুরে বেরিয়ে সত্য পাত্তাই নি বেরিয়ে কাছে। কথা কন আমার ভাইয়েরা। কিন্তু একটা রিক্সাওয়ালাই যে ফুল মিয়া নাকি টাকা দিয়ে গেল, ফুল মিয়া, লাল মিয়া, কি মিয়া, নয়া মিয়া, এই যে কয় হুজুর আমি ভ্যান চলাই, ওই কোটিপতি একটা ঘুষি যদি মারে ওর বাপের ক্ষমতা নাই সোজা হয়ে দাঁড়ায়। কথা কন না কেন? অথচ নয়া মিয়ার কিছুই নাই, একটা শুধু ভ্যান। কিডনি ভালো, পরীক্ষাতে গেছে, কয় ভাই আপনার কিডনি তো দেখি একদম যুবক মানুষের মতন, আপনার চোখ দেখি 18 বছর ছেলের মতো চোখ, আপনার কিডনি ভালো, আপনার সব কিছু ভালো, ওকে ওকে নরমাল নরমাল। কথা কন ও মুসলমানেরা, তাহলে যার কিছুই নাই সব ভালো, তার মতো সুখী পৃথিবীতে আর কেউ হতে পারে না। যার কোটি কোটি টাকা আছে রে, মনে শান্তি নাই, বউ কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, তারপরে স্ত্রী কথা শোনে না, মানুষ দাম দেয় না। যাওয়ার সময় দেখে চেয়ারম্যান সাহেব যাচ্ছে, মেম্বার সাহেব যাচ্ছে, বাস যাচ্ছে, ছাদি সাহেব যাচ্ছে, খালি আড়াল হলে কয় শালার বেটা। হ্যাঁ, সামনে কয় আসসালামু আলাইকুম, যাওয়ার পার হয়ে কয় শালার বেটা, শালা বদমাইশ, লং শেষ। কথা কন কি চরিত্র। তারপরে আসেন একেবারে 4 বার হজ করছে, একেবারে সারা এ ব্যাংক, ও ব্যাংক, উত্তরা ব্যাংক, সোনালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি গার্ড ব্যাংক, তারপরে অগ্রণী ব্যাংক, একে সব ব্যাংকে দৌড়িয়ে দৌড়ি ঝাপা ঝাপি, এ জমি ও জমি ও জমি, একেবারে মোটর সাইকেল সারা ভীতি একে দৌড়ে ঝাপা ঝাপি। যখন মসজিদে আজান শোনা হয়, একে মসজিদের গেটত আসি এক কোরআন আগে, এই মসজিদ চেয়ার চেয়ার, মসজিদ এই খাদেম সাহেব চেয়ার চেয়ার। সারা দিন দৌড়ি বেড়ায়, আর মসজিদ আজান হলে মসজিদ চেয়ার চেয়ার খুঁজি বেড়ায়। এই কথা কেন কেন? হ্যাঁ, আর চেয়ারে যে বসে তার স্টাইল কি? কথা কেন কেন? হ্যাঁ, আল্লাহর কাছে এমন তুমি আসামি, এমন আল্লাহ তোমার প্রতি বেজার। আমার আল্লাহ তোমার সেজদাকে আল্লাহ অপছন্দ করতেছে। আল্লাহকে তোমার সেজদার দরকার নাই। কথা কন, কথা কন, তোমার সেজদা আমার লাগবে না। যত মানুষের অন্যায় করেছো, বিধবাকে ঠকাইছো, অন্যায় ভাবে জমি নিয়েছো, অন্যায় ভাবে টাকার পাহাড় তৈরি করেছো, তোমার সেজদা আমার লাগবে না। আমার রিস্কাওয়ালা সেজদা দিবে, তাতে আমার হবে। কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, জামাতে ইসলাম শিবিরের ছেলেরা, চরমনার গ্রুপেরা, তাবলীগের ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা, আরো যত ইসলামী দল আছো, ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে গড়ো আর ঐক্যবদ্ধ হও। যত চেয়ার মসজিদে আছে সবগুলা বাহির করে লাঠি দিয়া পিটায়া পিটায়া চেয়ার চুরমার করে ডাস্টবিনে ফেলায়া দাও। কথা কন আমার ভাইয়েরা, খবরদার। তুমি যত বড় রোগী হও না কেন, আমার আল্লাহ বলেছেন যে চেয়ারের, আপনি হাদিস দেখেন, নবীজি বলেছেন কেউ দাঁড়িয়ে নামাজ না পড়লে বসে পড়বে। কি হাদিস কি আছে? বসে পড়বে। হুজুর কি কইছে? চেয়ার পড়ো। চেয়ারের কথা কইছে? কয় নাই। তারপরে আল্লাহ নবী বলেছেন বসে যদি না পারো শুয়ে পড়ো। চেয়ার আছে নাকি? তারপরে বলেছে শুয়ে যদি না পড়ো হাতের ইশারা, আঙ্গুলের ইশারায় পড়ো। চেয়ার আছে? নাই। আঙ্গুলের ইশারায় যদি না পড়ো তাহলে চোখের ইশারায় পড়ো। চেয়ার আছে কি? যদি চোখের ইশারায় না পারো মনের ইশারায় পড়ো, তবুও নামাজ কাজা করিও না। হ্যাঁ, আমার নবী বলছে চেয়ারে নামাজ পড়া যাবে না। আর ঢঙ্গতে বাসে না, মশান মানে ইমাম মানে কাতার হচ্ছে লম্বা কাতার, উনি আবার চেয়ার থেকে এভাবে খাড়া হয়, খাড়া হয়ে আর একটা কাতার। কথা কেন? হ্যাঁ, অথচ কাতার সোজা করা ফরজ, ওয়াজিব। কে কাতার সোজা করা কি ওয়াজিব না?
আমার ভাইয়েরা, তামসা। যারা চেয়ারে নামাজ পড়েন, কাল থেকে চেয়ারে গোষ্ঠী নাই, কাল থেকে দাঁড়িয়ে স্পষ্ট করে নামাজ পড়বেন। আমার আল্লাহ আপনাকে এই চেয়ারে পড়ার যে অসুস্থ, আল্লাহ এটা দূর করে দিবেন। আল্লাহ দূর করে দিবেন। ঢং দেখাইয়েন না, অত ঢং দেখাইয়েন না। কথা কোন ঠিক কিনা? কি একটা ফ্যাশন বাহির হয়েছে বাবারে বাবা। মসজিদে ঢুলে হলে চেয়ার আর চেয়ার, চেয়ার আর চেয়ার, চেয়ারের ঠেলায় জায়গায় হয় না মসজিদের মধ্যে। কি মিছা কথা করলাম আমি? আল্লাহ মাফ করবেন, মাফ করবেন ভাই। আমি আপনাকে সঠিক কথাটা বলে গেলাম, তাতে মানলে মানেন, না মানলে আমার কোনো আপত্তি নেই। আমার মায়েরা খুব মনোযোগ দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্যালেন্ডার। আপনি নামাজ শুরু করেন, দেখবেন সকালবেলা রাস্তা দিয়ে আমার মায়েরা কিছু ভাই আছে কি কুদে কুদি কুদিয়ে কুদি লেফট রাইট এরম করে এরম করে এদন করে এরম করে পাও ঝাড়ে, এভাবে বুকের হাড্ডি ফুটে। কথা কন না কেন? তুমি না আল্লাহর কাছে স্যালেন্ডার করছো, তোমার অত কুদে কুদি কে? তুমি না আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো, তোমার অত গুতাগুতি কে? অত গুতাগুতি কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ব্যায়াম লাগবে না। কথা কন, কথা কন। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাড়তি কোনো ব্যায়ামের প্রয়োজন নাই। ওই 5 ওয়াক্ত নামাজেই তোমার তামাম বডি এক্সারসাইজ হচ্ছে। হ্যাঁ, নামাজে পড়ানো তো ব্যায়াম তো লাগবে ওর। কথা কন না কেন? ও তো নামাজেই পড়ে, তো ব্যায়াম তো লাগবে। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক বললেন আত্মসমর্পণ করো এবং সৎ পরায়ণ হও, তাহার ফল তাহার প্রতিপালকের নিকট আছে। আর রব্বুল আলামিন বললেন আত্মসমর্পণ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, আর তাদের কোনো ভয় নাই, আর তারা চিন্তাগ্রস্ত হবে না। 4 নম্বরে, যাহারা গোপনে নিঃস্বার্থে আল্লাহর সাথে, আল্লাহর পথে, আল্লাহর কাজে ব্যয় করে। গোপনে নিঃস্বার্থে, গোপনে নিঃস্বার্থে কার কাজে? আল্লাহর কাজে, আল্লাহর পথে ব্যয় করে গোপনে নিঃস্বার্থে। আমাদের কিছু দান আছে ভাই, দান দেওয়ার পরে 10 লাখ টাকা দিছে, দিয়ে সারা বাজার বলি বেড়াচ্ছে, ভাই দিছি, ভাই দিছি দিছি 10 দিছি 10 দিছে। অথচ আল্লাহ বলে নিঃস্বার্থ, কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থে দিতে হবে। আর যেটা দিবা ওটা যেন হালাল হয়। হারাম টাকা দিলে কোনো সওয়াব হবে না, হবে না, হবে না। এই যে আমরা যে দান দিলাম, ওই দ্বিতীয় বক্তা কিন্তু কয় নাই যে হালাল টাকা দেন, কইছে ওয়াজের ভানুভাস করি ফেলে যে মসজিদ নির্মাণ করে মাদ্রাসা বানাবে। চেয়ারম্যান সাহেব কত দিবেন? কয় 2 লাখ লেখো। মেম্বার সাহেব কয় 1, চেয়ারম্যান 2 লাখ, আমি 1 লাখ। এমপি সাহেব কয় 5 লাখ, পাওয়ার বেশি না, 5 লাখ। কোনদিন কি মসজিদ কমিটি, ইমাম সাহেব, খতিব সাহেব ওই এমপি জিজ্ঞেস করছিলেন যে স্যার এই যে 5 লাখ টাকা আপনি দান করেন, এটা কোন টাকা? কইছে এই ভাই চাচা কি হয়েছে, এটা কোন টাকা? কোনদিন বলছে? কেউ কইছেন কোনদিন যে এমপি সাহেব এই টাকাটা যে দিলেন এটা কিসের টাকা, কার টাকা এটা আপনি দিলেন? কোন জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করবে না, বলবেন যদি এটা আপনার হালালকৃত হয় মসজিদে দেন, যদি এটা ইতিমের মাল ভক্ষণ করা হয়, গরিবের পেটে লাথি দেওয়ার টাকা হয়, বিধবাকে ঠকানোর টাকা হয়, আপনার টাকার কোনো প্রয়োজন নাই। কথা বলে ঠিক কিনা? ও মেম্বার সাহেব, আপনার টাকার কোনো দরকার নাই। চেয়ারম্যান সাহেব, কোনো দরকার নাই। ঘর কার? ঘর কার? আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। কথা বলেন, আল্লাহর ঘরকে হেফাজত করবে, আল্লাহই হেফাজত করবে। আমার ভাইয়েরা, আজকে প্রতিযোগিতা চলছে কে কত সুন্দর মসজিদ বানাবে, কে কত সুন্দর মসজিদ। ওর পাড়ায় এত সুন্দর মসজিদ, আমাদের পাড়ায় কেন হবে না? এখন খোঁজে সুদেরও কে আছে, ঘুষেরও কে আছে, বড় লোক কে আছে, এদেরকে খোঁজে। আমার ভাইজান, এভাবেই হবে না। এই দান আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহকে বলেছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার।
সুম্মা লা ইউতবুউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, আল্লাহর পথে যারা সম্পদ ব্যয় করে অথবা যাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না, যাহা ব্যয় করলো তাহার কথা বলিয়া বেড়ায় না এবং ক্লেশও দেয় না, তাদের পুরস্কার তাহাদের আল্লাহর কাছে, প্রতিপালকের কাছে আছে। তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না, হবে না, হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাল লাগতেছে না? কি চলে? চলবে। গ্রামের মানুষ তো একটু ঝাঁকা নাকা চায়, কিন্তু আমার ভাইয়েরা মিঠা পুকুরের হিসাব, কোনো ঝাঁকা নাকা চলবে না, তাফসীর চলবে। কথা কন, তাফসীর চলবে, ঠিক কিনা? কি আয়াতের পর আয়াত হচ্ছে তো। তাহলে আবার আসেন, যাদের পরকালে ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে, এবং এই আয়াত বিষয়টি হলো 6 নম্বরে 4 নম্বর 5 নম্বরে বলা হলো 10টা পরকালে যাদের ভয় নাই। 5 নম্বর হলো যাহারা প্রকাশ্যে গোপনে রাতে এবং দিনে ব্যয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রকাশ্যে, দিনে এবং রাতে। দলিল আল্লাহ কোরআনে বলছেন, সূরা বাকারা 274 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 274 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইয়েরা, যাহারা নিজেদের সম্পদ, ধন সম্পদ দিনে এবং রাতে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য ফল তাদের প্রতিপালকের রয়েছে। তাদের পুরস্কার কার কাছে? আল্লাহর কাছে। ভাই, দিনেও দান করতে হবে, রাতেও করতে হবে, গোপনে এবং প্রকাশ্যে। সুবহানাল্লাহ কোন। গোপনে দান করলে হাদিসে আছে, ডাইন হাতে দিবেন, বাম হাত যেন না জানে। ডাইন হাতে দিবেন, বাম হাত যেন না জানে। আর প্রকাশ্যে দেওয়ার একটা বরকত আছে, সেটা হলো আপনি দিলেন, আপনাকে দেখে আরেকজন উদ্বেলিত হলো, মানে সে কি, সে মানে হ্যাঁ 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 উৎসাহ পেল, ও দিতে পারে, আমি পারি না, এই যে একটা উৎসাহিত, উদ্বেলিত হওয়া। আমার ভাইয়েরা, আর যদি আপনি গোপনে দেন, আমার আল্লাহ কয় যে বান্দাটা গোপনে দিল না, আমার বান্দার গুনাহ তো আছে, এমন গুনাহ আছে, আমার মতো মৌলবীর এমন গুনাহ আছে, এমন অপরাধ আছে, এটা যদি আল্লাহ প্রকাশ করে দেয় তাহলে বক্তাগিরি শেষ। কথা কন না, কথা কন, বক্তাগিরি শেষ। আপনাদের এমন কিছু গোপন গোপন গুনাহ আছে, আল্লাহ যদি এটা প্রকাশ করে দেয়, আমার ভাইয়েরা, মান সম্মান ইজ্জত থাকবে না। আল্লাহ কয়, বান্দা গোপনে দে, গোপনে দে। গোপন দান বালা মুসিবত দূর করে দেয়। তুমি গোপনে দাও, আমি আল্লাহ গোপনে গোপনে তোমাকে মাফ করে দেব। কেউ জানবে না, কেউ জানবে না। মাফ মাফ মাফ, কেউ জানবে না। ও আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাহারা গোপনে দান করে, রাতে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে তাদের কোনো ভয় নাই। 6 নম্বরে যাহারা সালাত কায়েম করে, যাকাত দেয়, সালাত কায়েম করে এবং যাকাত যারা দেয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই পরকালে। আল্লাহ পাক সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার ভাইয়েরা, নিশ্চয়ই যাহারা ঈমান আনে এবং সৎ কাজ করে আর সালাত কায়েম করে, কি করে? সালাত কায়েম করে।
এই সালাত কায়েম করা এটা আমাদের সমাজে খুবই কম, ঠিক কিনা? পুরাপুরি কিন্তু সালাত আমরা আদায় করি না। কায়েম করা এক জিনিস, পড়া হলো আরেক জিনিস। কায়েম মানে পরিবারে সবাই পড়বে তো কায়েম, আর পড়া মানে কি ওই একজন পড়ে দুইজন এরকম নাই, এটাকে পড়া। আর কায়েম করা মানে পরিবারে সবাই নামাজ পড়বে, সেটা হবে কায়েম। বিধে আবার মুসলমান ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই ইসলামের জন্য, দিনের জন্য। আসুন আমরা একত্রিত হয়ে ইসলামের এই মিশনকে এগিয়ে নেই। সকলে একটু মহব্বতে বসেন, বসেন, এখন দোয়া হবে, বসেন। সকলে একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান, তাহলে এখানে 10টি পয়েন্টের মধ্যে আর 4টি পয়েন্ট বাকি থাকলো, অন্য কোনো সময় হবে। আমার হাতে এটা কি দেখা যায়? এতক্ষণ কিন্তু গোপন প্রকাশ্য দানের ওয়াজ শুনছেন, শোনেন নাই? এই কোরআনে পারা আছে কয়টা? একজন উঠবেন না। পারা আছে কয়টা? 30টা পারা আছে। এই 30টা পারার জন্য 30 জন ভাই এখানে যারা আছেন 100টা করে টাকা দিবেন। আল্লাহ যেন 30টা ভাইকে কোরআনের সাথী বানায়া জান্নাত নসিব করে। দেখেন তো কে আগে দিবেন? এই যে হুজুর আগে দিবেন, আমার মুরব্বী। আর কে আছেন দেখেন তো? 30 জন ভাই। আপনি 100 দেন নগদ, এটা বাকি রাখি নেই, নগদ। এখানে একজন দাঁড়ান, আর কে কে দিবেন ভাই দেখেন তো? 30। মা বোনেরা আপনারা 10 জন দেন, পুরুষেরা 20 জন দেন। তাহলে এই 30 আপনার কতজন হয়? 30 জন। মায়েরা 10 জন দিবে, পুরুষেরা কয়জন? 20 জন দিবে। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরাম, দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি। নাই টাকা নাই, এই যাচ্ছে। আসেন আসেন আসেন, নিয়ে আসেন। হুজুর দাঁড়ান তো, সামনে যান। আমার এক মুরব্বী প্রথম পাড়া, আরেকজন দ্বিতীয় পাড়া, 3 নম্বর পাড়া, 4 পাড়া হয়ে গেল, 5 নম্বর, 6, 7। হ্যাঁ দেন, 100 ঘর দেন। এই তো হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। তাহলে এখানে হলো 4, 5, 6, 7, 7 পাড়া হয়ে গেল, 8 পাড়া। সুবহানাল্লাহ। আসেন 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 আসেন, দেন 8 পাড়া। এই তো 9 পাড়া। মায়েরা পুরুষেরা কিন্তু দিচ্ছে, আপনাদের এখনো আসলো না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এই যে টাকা, এই তো। আরে মারহাবা, দেখছেন টাকা কারে কয়? লা ইলাহা। একজনও যাবেন না, দোয়া করে যাবেন, দোয়া করে যাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আরে বাবা রে বাবা, 13 জন হয়ে গেছে। মা বোনেরা দেখেন, ছোট বাচ্চাদের পাঠিয়ে দেন। 13 জন ভাই দিয়ে, আর আপনাদের আর 7 জন ওই যে পিছন থেকে আসতেছে, আর 7 জন ভাই। আচ্ছা।